আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আমি দিনী শিক্ষার জন্য আমি বলবো শুধু যে আমাকে ব্যক্তিগতভাবে যখন আপনারা রাখবেন, যে কোনো প্রয়োজনে আপনারা রাখবেন, এবং এই মাহারাত মডেল মাদ্রাসার জন্য যখন যে কোনো প্রয়োজনে সরকারি হোক বেসরকারি হোক সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমি এই দিনী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নেতা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানে আমাদের বাবাজিরা, ছোট বাবারা বা মায়েরা, আপনারা কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জানেন? বলতে পারেন তো? কি একটু জোরে বলেন তো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তারেক রহমান, রাইট। উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন, আপনারা মুরব্বীরা এখানে শুনেছেন। তিনি কিন্তু বলেছেন বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, এবং আশা করি ইনশাল্লাহ আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে, আপনারা সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে হয়তো সময় লাগবে, কিন্তু আমরা ইনশাল্লাহ সেটা পুরোপুরি বাস্তবায়ন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ আমার কম। আমি অন্য একদিন এসে আমাদের এখানে মা বাবারা যারা আছেন, আমাদের সন্তানরা যারা আছেন, আপনাদের সাথে সারা দিন ব্যাপী আমি সময় দিব, এবং আমাদের টিচাররা যারা আছেন, আজকে প্রিন্সিপাল সাহেব সহ আমি হয়তো সময় দিতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু অনুরোধ করব, আমাদের মা বাবারা যেভাবে কষ্ট করে এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পাঠায়, সন্তানদের এই মাদ্রাসায় যারা মা বাবা আছেন, অর্থাৎ আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা আমাদের সন্তানদেরকে নিজের সন্তান মনে করে যে শিক্ষা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আবারও আমি সকলের প্রতি, দেশের মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আপনারা জানেন আপনাদের কাছে দোয়া চাই এই কারণে, কারণ আপনাদের দোয়া কাজে লাগে, আপনাদের দোয়া আল্লাহর বলবেন কবুল করে। আমাদের নেত্রী ছিলেন দীর্ঘ তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। তারা যাতে দিনের পথে মানুষকে সেবা করতে পারে। রাজনীতি একটা ধারা, দিন আরেকটা ধারা। তারা যাতে রাজনীতি এবং দিন দুটাকে সমন্বয় করে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে।